নমস্কার। আমাকে অনেকেই বলেন যে বাস্তু দোষ কিভাবে কাটাবো, কারণ বাস্তুতে অনেক রকমের দোষ হয়, এক রকমের না। তো এই প্রত্যেকটা দোষকে খুঁজে বার করা এবং সেই প্রত্যেকটা দোষের জন্য এক একটা করে পুজো দেওয়া অনেক মানুষেরই সমস্যা হয়, সম্ভব হয় না। তো এর একটা কিন্তু সুন্দর সলিউশন আছে, ভালো করে শুনবেন। বাস্তু দোষ নিয়ে করা আজকের এই ভিডিওটা। এই গোটা পৃথিবীতে এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে কোনো বাস্তু দোষ নেই। বাস্তু দোষ বাড়ি মাত্র থাকবে, আর এখানে কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। কিছু কিছু বাস্তুদোষ আছে মারাত্মক, আবার কিছু কিছু বাস্তুদোষ, ম্যাক্সিমাম যে বাস্তুদোষগুলো সেগুলো খুব একটা ক্ষতি করে না। নেগেটিভ ইম্প্যাক্ট তো থাকেই বাড়িতে, তবে ভয়ের কারণ নেই। তবে হ্যাঁ, সব থেকে যে ভাইটাল কথা, যে কিভাবে এই বাস্তুদোষ থেকে আমরা মুক্তি পাবো বা কিভাবে এই বাস্তুদোষ কাটানো যায়। তো সর্বপ্রথম বাস্তুদোষ কাটানোর কিছু নিয়মকানুন রয়েছে বৈদিক শাস্ত্র মতে। সেই যজ্ঞ বা পুজো পাঠ বা ব্রাহ্মণ মশাইকে দিয়ে সেই কর্মকাণ্ড যদি আপনারা করাতে পারেন, খুব ভালো কথা। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ন্যাচারালি 3 থেকে 4 জন ব্রাহ্মণ লাগেন। এবং বাস্তু জাগ বলে আর একটা জিনিসও হয়, যেটাকে বলা হয় বাস্তু জাগরণ বা বাস্তু জাগ। তার জন্য গোটা 5 ব্রাহ্মণ লাগে এবং তারা নিজের মতো করে পুজো দিয়ে বাস্তু জাগ করে। তো এগুলো না খুব ব্যয় সাপেক্ষ এবং প্রচুর অর্থও লাগে, আর এই অর্থ অনেকে দিতে পারে না। তার একটা সুন্দর রেমিডি বা সলিউশন হচ্ছে, যে কোনো মানুষ যখনই দেখবেন বাড়িতে কোনো সমস্যা হচ্ছে বা বাড়ির কোনো প্রবলেম হচ্ছে, মা কালীর পুজো দেবেন, খুব ভালো কাজে আসে। মায়ের পুজো দেবেন বাড়িতে, বছরে একটা করে অবশ্যই মায়ের পুজো দেবেন প্রত্যেকটা বাড়িতে। সে আপনার বাড়িতে বাস্তুদোষ থাক না থাক, মাকে ভালোবেসে, মাকে আহ্বান জানিয়ে আপনার গৃহে আনবেন, আপনার বাস্তুতে আনবেন। বিশ্বাস করুন, মা কালী যদি চান, আপনার বাস্তুর সমস্ত দোষ কিন্তু নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে। সে যত বড়ই আপনার গৃহে দোষ লেগে থাকুক না কেন বা সমস্যা থাকুক না কেন, নিষ্ঠার সাহায্যে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি মা কালীর পুজো বা মা কালীর আরাধনা আপনারা করতে পারেন, বা মায়ের আশীর্বাদ যদি আপনার বাস্তুতে একবার এসে পড়ে, তাহলে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। হাজার হাজার টাকা খরচা করে, 30, 40, 50, 60, 70 হাজার টাকা খরচা করে কোনো বাস্তুকে জাগ দেওয়ার প্রয়োজন নেই, বা বাস্তু জাগরণের প্রয়োজন নেই, বা কিছু পোঁতারও প্রয়োজন নেই মাটির নিচে। জাস্ট মা কালীর একটা সাধারণভাবে পুজো দেবেন এবং মায়ের কাছে একটাই প্রার্থনা রাখবেন, মা, আমাদের বাস্তুতে যা দোষ আছে সে সব কিছু তুমি কাটিয়ে দাও এবং আমাদেরকে ভালো রাখো। আমাদের শরীর, স্বাস্থ্য এবং আর্থিক উন্নতি যাতে হয়, সেই আকাঙ্ক্ষা নিয়ে মায়ের পুজো করবেন। ব্যাস, তারপর দেখবেন হাতে নাতে ফল পাওয়া যাবে। 3 বছরের মধ্যে এটা বলা হয়, যা যা বাস্তুদোষ আছে সব কেটে যাবে। তো কমেন্টে অবশ্যই জয় মা কালী লিখে যেতে ভুলবেন না। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর বছরের শুরুতে জন্মছক অবশ্যই বিচার করিয়ে নেবেন। কেমন যাবে বছরটা জানার জন্য, জন্মছক বিচারের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই হোয়াটসঅ্যাপ করুন, আপনাদের বুকিং